আইন মেনে চুক্তি অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাবে ভারত, এমন আশা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাটবেল। তিনি বলেন, তাকে পলাতক দেখিয়েও বিচার পরিচালনা করা সম্ভব। বিচারের সর্বোচ্চ মানদণ্ড মেনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই-আগস্ট গণহত্যার বিচার কাজ পরিচালনা করার কথা জানান তিনি। দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত জানার চেষ্টা করব। আমাদের সাথে বার্তা কক্ষ থেকে যুক্ত আছেন সিনিয়র রিপোর্টার দাউদ খান। দাউদ, শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত আনার বিষয়ে আজ চিফ প্রসিকিউটর এবং চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাটবেল যে সাংবাদিকদের সাথে কথা বললেন, সেখানে আসলে কি কি বিষয় উঠে এসেছে? দিশা, আসলে আজকের এই বৈঠকে বেশ কয়েকটি বিষয় উঠেছে, তবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি করা যায় কিনা। সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে বেশ কয়েকটি তথ্য তিনি এখানে দিয়েছেন। তিনি বলেছেন যে আইন মেনে, অর্থাৎ আন্তর্জাতিক যে মানদণ্ড রয়েছে কিংবা এই ধরনের বিচারের ক্ষেত্রে যে আইন রয়েছে কিংবা বিদেশ থেকে কোনো আসামিকে দেশে ফিরিয়ে আনতে যে আইনগুলো রয়েছে সেই আইন মেনেই প্রতিবেশী রাষ্ট্র ভারত থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা সম্ভব। তবে এক্ষেত্রে ভারতের আসলে আইনের প্রতি কতটা শ্রদ্ধাশীল সেই বিষয়টি নিয়ে কিন্তু কথা হয়েছে। টবি ক্যাটবেল তিনি আশা প্রকাশ করছেন যে ভারত যেহেতু একটি বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র, তারাও বাংলাদেশের যে গণতন্ত্র এবং আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশের কাছে তুলে দেবেন। তবে এখন একটি প্রশ্ন দেখাই যায়, অর্থাৎ শেখ হাসিনাকে যদি ফেরত না দেওয়া হয় তাহলে তার বিচার কাজ আসলে কিভাবে চলবে, সেই বিষয়টিও কিন্তু এখানে পরিষ্কার করা হয়েছে। টবি ক্যাটবেল তিনি বলেছেন যে তাকে যদি দেশে ফিরিয়ে আনা সম্ভব না হয় তাহলে আন্তর্জাতিক যে মানদণ্ড রয়েছে কিংবা এ ধরনের বিচার ক্ষেত্রে যে আইন রয়েছে সেই আইন অনুযায়ী তার অনুপস্থিতিতেও বিচার কার্য চালিয়ে নেওয়া সম্ভব। আরেকটি বিষয় এখানে উঠে এসেছে যে ট্রাইব্যুনালে যে সংশোধিত আইন রয়েছে সেই আইন নিয়ে এখন পর্যন্ত যে বিচার কাজ চলছে সেটিতে তিনি সন্তোষ প্রকাশ করেছেন এবং তিনি বলেছেন যে এই সংশোধিত আইনেই স্বচ্ছ একটি বিচার কাজ বাংলাদেশে করা সম্ভব। তবে যদি প্রয়োজন পড়ে তাহলে দু একটি আইনের সংশোধন করা যেতে পারে। আরেকটি বিষয় এখানে উঠে এসেছে যে বাংলাদেশের যেহেতু সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রয়েছে, সুতরাং বিশ্বের বিভিন্ন দেশ কিন্তু এই মৃত্যুদণ্ডের বিধান নেই। সে সকল দেশের সাথে আসলে পরামর্শ করে বাংলাদেশের যে আইন রয়েছে সেই আইন অনুযায়ী একটি পরবর্তীতে পদক্ষেপ নেওয়া যেতে পারে এবং এখন পর্যন্ত যে বিচার কাজ চলছে সেটিতেও স্বচ্ছতা নিয়ে আসা যেতে পারে, সেই বিষয়টি তিনি এখানে বলেছেন। আরেকটি বিষয় যে আসলে যারা এখন পর্যন্ত অভিযুক্ত রয়েছেন তাদের বিচার কার্য সম্পূর্ণ হতে আসলে কি কি প্রয়োজন, বিশেষ করে আমরা দেখতে পেয়েছি যখন শুনানি চলছে তখন কিন্তু আসামি পক্ষের কারো আইনজীবী আমরা এখন পর্যন্ত যে আইনি প্রক্রিয়া রয়েছে সেখানে কিন্তু দেখতে পাইনি। সেক্ষেত্রে তারা বলেছেন বিদেশ থেকে প্রয়োজন পড়লে যারা আসামি রয়েছেন কিংবা যারা অভিযুক্ত রয়েছেন তারা কিন্তু আইনজীবী নিয়োগ দিতে পারবেন। আর টবি ক্যাটবেল সম্পর্কে যদি একটু বলি যে তার এই বাংলাদেশ সফর এটি কিন্তু এবারই প্রথম ছিল না, অর্থাৎ এর আগেও কিন্তু আসবার কথা ছিল। অর্থাৎ যখন 2010 সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয় মানবতা বিরোধী অপরাধে অর্থাৎ যুদ্ধাপরাধীদের বিচারের ক্ষেত্রে, তখনও কিন্তু তাকে অর্থাৎ যারা আসামি ছিল অর্থাৎ জামায়াতের শীর্ষ নেতারা তাকে নিয়োগ অর্থাৎ পরামর্শক হিসেবে নিয়োগ দিতে চেয়েছিলেন, কিন্তু তৎকালীন আওয়ামী লীগ সরকার তাকে কিন্তু দেশে প্রবেশ করতে দেননি। পরবর্তীতে আমরা দেখতে পাই। আরেকটু জানবো যে ক্যাটবেল যে পরামর্শ দিবে তা আসলে এই বিচারের ক্ষেত্রে কতটা প্রভাব ফেলতে পারে। আসলে ক্যাটবেল সম্পর্কে যতটুকু জানা যায় যে তিনি যেহেতু ব্রিটিশ একজন লয়ার এবং তিনি অনেক অভিজ্ঞ, তার সম্পর্কে যতটুকু আমরা জেনেছি যে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচার কাজগুলো সম্পূর্ণ হয় অর্থাৎ আন্তর্জাতিক যে আইনগুলো রয়েছে সেক্ষেত্রে তিনি অনেক বিজ্ঞ একজন আইনজীবী এবং বিশ্বের বিভিন্ন দেশে যেখানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অর্থাৎ যুদ্ধাপরাধীদের কিংবা মানবতা বিরোধী অপরাধের যে বিচারগুলো হয় তিনি সেখানে কিন্তু আইনি পরামর্শক হিসেবে থেকে থাকেন। সুতরাং তার যে আইনি পরামর্শ কিংবা তার যে বিজ্ঞতা অর্থাৎ তার যে বিচক্ষণতা সেটি আসলে যারা প্রসিকিউশন টিম রয়েছেন অর্থাৎ চিফ প্রসিকিউটরকে যে পরামর্শক হিসেবে তাকে নিয়ে আসা হচ্ছে, সুতরাং সেখানে প্রসিকিউশন টিম মনে করছেন তার এই বিচক্ষণতা এই যে আইনি প্রক্রিয়া রয়েছে অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেই আইনি প্রক্রিয়াকে একটি স্বচ্ছতার মধ্য দিয়ে জনগণের কাছে একটি উদাহরণ হিসেবেই তুলে ধরা সম্ভব হবে এবং সাধারণ মানুষও একটি স্বচ্ছ বিচার কাজ পাবেন বলে তারা আশা করছেন। বিস্তারিত জানাচ্ছিলেন দাউদ, আপনাকে ধন্যবাদ।